যারা ক্ষমতায় আছেন, ডক্টর ইউনূস বলেছেন না, এরা নিজের নিজের ক্ষেত্রে সবাই সাকসেসফুল মানুষ, কিন্তু নিজের নিজের ক্ষেত্রে তো অন্য ক্ষেত্রে কি? সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার, ওকে কি ফুটবল খেলার মাঠে নামাবেন নাকি? পারবে না তো। তো ওরাও যে নেমেছেন তারাও ঠিক মতো পেরেছেন, পারবেন এরকম না। আমরা এই জন্য এই কথাটা বুঝেই শুরুতেই বলেছি, আমরা এই সরকারকে সর্বাংশ সর্বাত্মক সমর্থন দিচ্ছি, আনরিজার্ভ না, নিরঙ্কুশটা, প্রস্তাবিত সমর্থন নয়। কারণ পলিটিক্স তো, এটা ভালোবাসা নয়, প্রেম নয়, যে আমি তোমাকে ভালোবাসি যাতে তোমার কোনো অপরাধ আমার কাছে অপরাধ নয়, এটা নয়। আমি রাজনীতির কথা বলছি, সমাজ পরিবর্তনের কথা বলছি। তুমি ভুল যদি করো তাহলে ভুলটা বলবো, কিন্তু এইটা ঠিক। এই যে 54 বছরের বাংলাদেশ, ওই শেখ মুজিবের সরকার বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, খন্দকার প্রস্তাব, কোনো সরকারকে এই দেশের পার্টিগুলো, বিরোধী দল যারা করে, কখনো সমর্থন করেছে? কিন্তু এই প্রথম সমস্ত পার্টি আদার দ্যান আওয়ামী লীগ, যারা পতিত, যাদেরকে সরকার থেকে উৎখাত করা হয়েছে, তাদের বাদ যদি দেন, তাহলে সব পার্টি, সমস্ত অংশী, যাদের স্টেক আছে, সেটা একটা সোশ্যাল অর্গানাইজেশন, সেটা একটা পেশাজীবীদের সংগঠন, সেটা সংস্কৃতিসেবী সংগঠন, সবাই এই সরকারকে সমর্থন করে বলেছে, তোমাদের সাফল্যের উপরে আমাদের সাফল্য, তোমাদের ব্যর্থতা আমাদের জন্য বড় ব্যথার কারণ হবে, তাই করেছি। কিন্তু এর মানে এই নয় যে আমি এটা চাই বলেই এটা পরিপূর্ণভাবে সমর্থন, মানে তার যোগ্যতা বা সব কিছু হবে। আমি এই জন্যে বলবো এটা খুব ঠিক, একদম হতাশ হয়ে যেতে হবে সেটা বলছি না, কারণ ওরা যে সবই পারবে সে আশামি করেছি কেন? তাহলে তো ভুল করেছি। আবার ওরা যদি না পারে তাহলে যে কষ্ট পাবো তাও ঠিক, কারণ ব্যর্থতার তো জায়গা নেই। ব্যর্থ যদি হই তাহলে যাদেরকে আমরা পরাজিত করলাম তারা এমনি মেলা রকম ষড়যন্ত্র তো করছে, দেখতেই পাচ্ছেন, এবং তাদেরকে সহযোগিতা করছে আমার প্রতিবেশী একটা বিশাল দেশ, এবং কী মাত্রায় সহযোগিতা করছে সেটাও দেখছেন। মানে এখানে ঘটনাই ঘটে নাই, কিন্তু ট্রাম্পের মিছিলের উপরে হামলা হয়েছে, এরকম ওখান থেকে প্রচার পর্যন্ত করা হয়েছে। অতএব আমাদের এই সব বিষয়গুলো বুঝেই কাজগুলো করতে হবে। কিন্তু আমি আপনাদের অন্যান্যরা যেরকম করে বলেছেন, আমি সেই কথাগুলোর সাথে একমত হচ্ছি। প্রথম আমি বলবো, ধরেন 3 মাস 3 দিন বা 4 দিন হয়েছে না সরকার ক্ষমতায় আছে, এর মধ্যে কোনো সংস্কারের কাজ হয়েছে? ধরেন পুলিশের 5 জন 10 জন অফিসার চলে গেছে, আইজি সহ, তারা পালিয়ে গেছেন, তারা অন্যায় করেছেন, তারা জনগণের উপরে নির্যাতন করেছেন, তারা এখন ভয় পায় জনগণ দেখলে তাদেরকে ছাড়বে না, তাদের টুটি চিপে ধরবে ইত্যাদি ইত্যাদি। এমনি তখন তো মেরে টাঙিয়ে রেখেছিল, এখনও ভয় পায়, এই জন্য দায়ী পালিয়ে গেছে। ওই জায়গাতে আপনি নতুন নতুন লোককে প্রমোট করেছেন বা কোনোভাবে অফিসারদের ওইখানে দায়িত্ব দিয়েছেন, এটা তো আর কোনো সংস্কার হলো না। চাকরির ক্ষেত্রে কোনো লোক না থাকলে অন্য যে কোনো সরকারি জায়গায় একটা লোককে দেবে দায়িত্ব, সেটা এই করেছেন আপনি। এটা পুলিশেই বলেন, সিভিল অর্গানাইজেশন মানে জনপ্রশাসন বলেন, সব জায়গাতে ওইটুকুই করেছেন, এর বাইরে না সংস্কারের অর্থে কিছু করেন নাই। হ্যাঁ ঠিক, ডক্টর ইউনূস ইজ এ বিগ পার্সোনালিটি, আন্তর্জাতিক একজন, তার স্ট্যাচার আছে। উনি যখন বিদেশে গেছেন তখন সবাই বলেছে আমরা তোমাদের সংস্কার কর্মসূচিকে সমর্থন করছি, এবং তাকে টাকা পয়সা দিয়েছে, কমিটমেন্ট করেছে। মানুষ মনে করে ডক্টর ইউনূস চোর নয়, এই সরকারে যারা যারা আছে তারা চোর নয়, তাদেরকে বিশ্বাস করা যায়। অতএব বিদেশে যারা যারা আছেন তারা এখন রেমিটেন্স দিচ্ছেন, বিগ থিং। কী হয়েছে, 2 মাস ধরে বাংলাদেশ ব্যাংক ফরেন রিজার্ভের থেকে কোনো টাচই করে নাই, কিন্তু অনেক ফরেন সার্ভিস করেছেন, ঋণ যেগুলো আছে সেগুলো সুদে আসলে পেমেন্ট করেছেন অনেকগুলো। এই ধরনের ঘটনা ঘটছে, আমাদের আশাবাদী হবার কারণ আছে। কিন্তু যেখানে তারা কাজ করবার কথা, রাজনীতির মাঠে যদি বলেন, 3 মাস ডিউটি করবার পরে 3 জন উপদেষ্টা নিয়েছেন, না 3 জনও তো বলা যায় না, আসলে 2 জন, একজন তো ছিলই, তাকে প্রমোট করেছেন। আগে ছিল কি সহকারী উপদেষ্টা, এখন পুরো উপদেষ্টা বাড়িয়ে দিয়েছে। আর যে 2 জন এসে 2 জন নিয়েই দেশে একটা উত্তাল ঢেউ তৈরি হয়ে গেছে। মানে আচ্ছা, তাদের নামে কি মামলা ছিল? আমি তো জানি, আপনি জানেন? সরকার জানে না? জানবে কেন বলেন তো? জানে কি কষ্ট? থানার কাছে জিজ্ঞেস করিতে পাওয়া যায়, পুলিশের কাছে জিজ্ঞেস করিতে পাওয়া যায়। তার মানে কি, একটা ছেলে খেলা করেছে, এরকম একটা মামলাতে খুনের আসামি, রাইট আর রং পরের কথা, বিচারে সাজা হবে না হবে তাও পরের কথা, কিন্তু এখন কীরকম করে তাকে দিলেন? আনসারেবিলিটি নাই, কিন্তু তাদের কোনো জবাবদিহির ব্যাপার নেই।
তার এটা কেয়ারই করছেন না। আমার খুব মানে অবাক লাগলো, গতকালকে বদিউল আলম মজুমদার সাহেব বলছেন না নির্বাচনে আমরা কোনো এমন প্রেশারের মধ্যে নেই। মানে এটা কীরকম? আপনার ঘাড়ের উপরে চাপ দিলে আপনি চাপ বোধ করতেন? আপনি কেউ চাপ দেয়নি তারপরে প্রেশার ফিল করেন না যে নির্বাচন দেওয়া দরকার? আপনি কি 5 বছর থাকবেন? এখন এই জন্য আওয়ামী লীগ বিএনপি বলছে ওরা কি 20-30 বছর থাকতে চাই দেখি, কথা আসবে না এটা? কোনো চাপই বোধ করেন না, মানে আই এম ভেরি রিল্যাক্সড, কমফোর্টেবল, আমার কোনো সমস্যা নাই, আমি এখন ক্ষমতায় আছি, ক্ষমতা চালাচ্ছি, দেখছি কি করা যায়, ধীরে সুস্থে করবো। দ্যাট ইজ নট দি অ্যাটিটিউড। আপনার কাজই হচ্ছে যত তাড়াতাড়ি পারেন উপযুক্ত পরিবেশ তৈরি করে নির্বাচন দেন। কারণ আমরা দুজনেই ছিলাম, মানে আমরা পুরা আমাদের যে গণতন্ত্র মঞ্চ আছে, যখন আলোচনায় গেছি ডক্টর ইউনূসের সাথে, তখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি কি ক্ষমতায় আরও থাকতে চান নাকি? তুমি কি হঠাৎ কেন? আপনি থাকার দরকার কি? আপনি নোবেল পেয়েছেন, আপনি তো এত বড় ফিগার, আপনার বাংলাদেশে চিফ অ্যাডভাইজার হওয়ার তো কোনো দরকার নেই। কারণ আমি তো হতেও চাচ্ছি না, আমি ছেড়ে দিতে চাই। আমি তাহলে স্যার এইটাই আপনার কাজে যত তাড়াতাড়ি পারেন, আপনার সাকসেস অ্যান্ড গ্লোরি হলো যে আপনি একটা সাকসেসফুল নির্বাচন করে মানুষকে দিয়ে দিতে পারেন। এটা গণতন্ত্রের ভবিষ্যৎ গণতন্ত্রের ভিত্তি নির্মাণ করবে। আপনার পালকে আরও নতুন একটা কী বলে, আপনার মুকুটের নতুন একটা পালক যুক্ত হবে সাকসেসের, ব্রাইটনেসের, সেটা